আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা অন্য ধরনের টপিক। আর এটি আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কারণ তোমরা জানো যে এসএসসি হোক বা রেলওয়ে হোক, যে কোনো এক্সামের জন্য কিন্তু দেখবে তোমরা মানে জিজ্ঞেস করে কিন্তু যে কোন মন্দিরটা কোথায় অবস্থান। এই মন্দির রিলেটেড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মন্দির। দেখো, ভারত একটা গুরুত্বপূর্ণ কাজ করছে কিন্তু। কি করছে বলতো? ভারত এশিয়া, শুধু ভারতে নয়, এশিয়ার যে সমস্ত প্রাচীন মন্দিরগুলো রয়েছে সেগুলো তোমার কি করছে, পুনরুদ্ধারে কাজ করছে ভারত। এটা নতুন এসে কারেন্ট অ্যাফেয়ার্স যুক্ত একটা ভালো ইনফরমেশন তোমাদেরকে আমি দিচ্ছি। দেখো, এখানে ওটা লেখা আছে, ভারত এখন দেশের সীমানা ছাড়িয়ে পুরো এশিয়া জুড়ে প্রাচীন যে সময় হিন্দু মন্দিরগুলো রয়েছে সেগুলো ঐতিহ্য ফিরিয়ে আনার একটা ঐতিহাসিক মিশনে নেমেছে। ঠিক আছে, কোন কোন মন্দির দেখো এবারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দেখো চলে এসো ইন্দোনেশিয়ায়, চলে এসো। ঠিক আছে, আমরা এখন ইন্দোনেশিয়ায় চলে এসেছি। দেখো, ইন্দোনেশিয়ার প্রম্বানান যে মন্দিরটা রয়েছে ইন্দোনেশিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা দেখো নবম শতাব্দীর এক স্থাপত্য বিস্ময়, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু আছে। এখানে ত্রিমূর্তি দেখানো হয়েছে, ভগবান বিষ্ণু, আছে, শিব আছে, ব্রহ্মাজি আছেন। ঠিক আছে, সময়কালটা কত সময় এটা তৈরি, 9th সেঞ্চুরিতে তৈরি। তো দেখো, তোমাদের এই ধরনের প্রশ্ন পড়বে যে প্রম্বানান মন্দিরটি, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত, 9th সেঞ্চুরিতে তৈরি, এটি কোথায় অবস্থিত? তখন তোমাদেরকে ইন্দোনেশিয়া মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তারপর দেখো দেখো ভারত কি পদ্ধতিতে এগুলো ফিরিয়ে আনছে, এটা কিন্তু জানা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে আনছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজ করছে। ঠিক আছে, আর একটা স্টাইলে, এটা নামটা মনে রাখবে, অ্যানাস্টাইলোসিস। এই পদ্ধতিতে মন্দিরগুলোকে নতুনভাবে করা হচ্ছে। কি এই পদ্ধতিটা এবার দেখো, সেটা দেখো। মূল উপাদানটা কি? যে 1000 বছরের পুরনো আসল পাথরগুলোকে সংগ্রহ করা। ঠিক আছে, আর অ্যানাস্টাইলোসিসটা কি? দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিটি মূল পাথরকে একটি বিশাল পাজেলের মতো নিখুঁতভাবে বিশ্লেষণ করে, এইভাবে পাজেল যেমন বিশ্লেষণ করে সেভাবে, এবং পাথরগুলোকে ঠিক তাদের পুরনো জায়গায় বসিয়ে মন্দিরটিকে আবার আদি রূপ দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো, ঠিকঠাক করে ঠিক জায়গায় সেট করে আবার তোমাকে যে আদি রূপ, সেই রূপটা দেওয়া হয়। এটাকে বলছে অ্যানাস্টাইলোসিস প্রসেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়তে পারে। যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে সমস্ত মন্দিরগুলো পুনরুদ্ধার করলো, সেটা কী ধরনের স্টাইলে করলো, তাহলে এটা মনে রাখতে হবে, অ্যানাস্টাইলোসিস পদ্ধতিতে। দেখো, আমি তোমাদেরকে এমন কিছু পড়াবো না যেগুলো ইম্পর্টেন্ট নয়, যেগুলো আনছি সবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, ভারত আরও করেছে, যেমন দেখো নেপালের যে পশুপতিনাথ মন্দির রয়েছে, এটা করেছে, মনে রাখবে। পশুপতিনাথ মন্দির কোথায় আছে? নেপালে। ভিয়েতনামে দেখো হিন্দু চাম মনুমেন্টস কোথায় আছে? ভিয়েতনামে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইন্ডিয়া পুনরুদ্ধার করছে। এবং কম্বোডিয়াতে যেটা অঙ্কর ভাট মন্দির রয়েছে, এটাও কিন্তু ইন্ডিয়া কি করছে? পুনরুদ্ধার করছে। তাহলে পড়তে পারে তোমাদের এই মন্দিরগুলো কোথায় লোকেশন। ঠিক আছে, এছাড়াও দেখো শ্রীলঙ্কার যে তিরুকেশ্বরম রয়েছে, ভগবান শিবের এক পবিত্র ধাম, এটাও কিন্তু ইন্ডিয়া কি হচ্ছে? পুনরুদ্ধার করছে। ওখানে লেখা আছে, তিরুকেশ্বর মন্দির কেবল প্রাচীন একটা স্থাপনা নয়, এটি ভগবান শিবকে উৎসর্গিত 5টি অত্যন্ত পবিত্র ঈশ্বরম এর মধ্যে একটি। ভারতের ভারতের এই পুনরুদ্ধার প্রচেষ্টা শ্রীলঙ্কার এই প্রাচীন হিন্দু আধ্যাত্মিক কেন্দ্রটির প্রাণ শক্তি ফিরিয়ে এনেছে। তাহলে বুঝতে পারছো, ইন্ডিয়া কিন্তু পুরো জায়গাগুলো দেখো, মন্দিরগুলো কিন্তু পুনরুদ্ধার করছে, হিন্দু মন্দিরগুলো। ঠিক আছে, তিরুকেশ্বরম শ্রীলঙ্কা যেটা রয়েছে, এটাও কিন্তু পুনরুদ্ধার করছে। এবার দেখো কেন করছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় জানা, তো জেনে রাখো না, ক্ষতি কি আছে। দেখো, এটা দিয়ে কি বলতো, ইন্ডিয়া একটা কালচারাল ডিপ্লোমেসি স্থাপন করছে বিভিন্ন দেশের সঙ্গে। ঠিক আছে, তারপর ঐক্য স্থাপন করছে ইন্ডিয়া, এবং ভারতের যে অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পর্ক, সেগুলো সুসম্পর্ক করছে, আরো দৃঢ় করছে। ঠিক আছে, আর তোমার বলতে পারো হেরিটেজ শেয়ার করছে। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটুকু তোমাদেরকে আজকে দিলাম এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই জানাবে তোমাদের ক্লাস কেমন লাগলো, আর তোমরা নতুন নতুন কিছু শিখলে কিনা। দেখা হবে নেক্সট ক্লাসে, জুড়ে থেকো চ্যানেলের সঙ্গে।